নুরজি গার্ডেনে আমাদের কাটানোর সময়গুলোর যে ক্লিপসগুলো আমি নিয়েছিলাম সব মিলিয়ে অনেক বড় একটা ভিডিও হয়ে যায়, সেই জন্য আমি পার্ট টু পার্ট ভিডিওগুলো আপলোড করেছি। তবে এখানে কিছু উলটপালট থাকতে পারে, যেমন একই ভিডিও বারবারও থাকতে পারে, সেই মিস্টেকটা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে অনেক ব্যস্ততার মাঝে আমি এডিটিংটা করেছি। তো প্রথমে আমরা এন্ট্রি নিয়ে হচ্ছে গিয়ে আগে ভাইয়ার সাথে দেখা করি প্রথম, তারপর এসেই বাচ্চারা তাদের খেলার স্পট ছিল ওখানে প্লেগ্রাউন্ডে, এসে এরকম ওহির পছন্দের স্লিপারে সে ইচ্ছে মতো স্লিপ করলো। আর ফারিস্তা তো বিটে ডান্স করছিল। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে দেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ হচ্ছে যে জানি তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকলে সেটা আপলোড করা যায় না, তাই আমি আমার ভয়েস ওভার দিয়েছি। মাশাআল্লাহ মেয়ে দুজন খুব আনন্দ করেছে, তাই যাওয়াটা অনেক সার্থক। এত দূর জার্নি করে গিয়ে আসলে কি বলে একদম সার্থক হয়েছে আমাদের জার্নিটা। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের সাথে কাউকে দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে সবাই হচ্ছে জমিদার বাড়িতে গিয়েছে। আমাদের এই নুরজি গার্ডেনে ঢোকার আগে আরেকটা হচ্ছে রিসোর্ট আছে, সেটা হচ্ছে মোহাম্মদী গার্ডেন। কি রিসোর্ট জন্য আমি ততটা মনে নেই। আল্লাহ চাইলে আমরা যদি আবার আগামী বছর ইনভাইট পাই ভাইয়ের বাসায়, তবে অবশ্যই জমিদার বাড়িটা ভিজিট করবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই তো ভাইয়ের সাথে আমি দেখা করলাম, কথা বললাম, তারপরে আমি পিঠা খেলাম। ওরা চিতল পিঠা খেলো, আমি ভাবা পিঠা খেলাম। তারপরে সবার সাথে একটু একটু করে পরিচিত হলাম। কুশলাদি বিনিময় সেরে আমরা রেস্ট হাউসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বালিশ খেলা হয়েছিল, সেগুলোতে আমি অংশগ্রহণ করেছি। ফারিস্তা, তোমার ওই দিন বেড়াতে গিয়ে কেমন লেগেছিল? মজা পেয়েছিলে? হ্যাঁ। আবার যেতে চাও? ফারিস্তা তো আবার যেতে চায়। ময়ে ময়ে গানটা বলো তো। ময়ে ময়ে বলো, বলো ময়ে ময়ে গানটা বলো। ময়ে 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 গানটা বলো। স্কুল জীবনের পর থেকে এই পর্যন্ত কোনো এরকম পিকনিকে গেল, কখনো খেলা অ্যাটেন্ড হয় নাই। গতদিন অনেক ইচ্ছে হচ্ছিল, তারপরে হচ্ছে অনেকগুলো খেলা হয়েছিল। তার মধ্যে থেকে আমাদের মহিলাদের হয়েছিল বালিশ খেলা, পিলো আর হচ্ছে মিউজিক চেয়ার। তো আমি দুটোতেই হচ্ছে অংশগ্রহণ করেছিলাম। দুর্ভাগ্যবশত কোনোটাতেই হচ্ছে সিলেক্টিভ হয়নি। যাই হোক, কিন্তু ওইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে আনন্দ করা, ওইটাই আসলে বড় ব্যাপার। রিসোর্টের ভেতরটা হচ্ছে আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আর হচ্ছে মাঠটা প্লাস হচ্ছে যে এটা যে মানে সাইড থেকে যে পরিবেশটা সবটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর ফারিস্তা খুব দোল খেতে মানে যাচ্ছিল, ও এখান থেকে নামতে যাচ্ছিল না, ওই হচ্ছে স্লিপার। তো আমিও ফারিস্তার সাথে সঙ্গ দিচ্ছিলাম, আর ওহিকে ওর বাবার সময় দিচ্ছিল। সবাই তখন খিচুড়ি খেতে গেছিলো, আমরা এখানে বসে বাচ্চাদের সাথে খেলছিলাম। আর যারা লটারি সেল করছিল তারা আমাদেরকে এসে লটারি দিয়ে গেল। আমরা চারটা লটারি হচ্ছে ক্রয় করেছি, একটা 50 টাকা করেছিল। যাই হোক, আমরা 6তম পুরস্কার পেয়েছি, এটা আমাদের সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ। প্রথমে হয়তো স্টেজে উঠে অনেক কান্না করে দিয়েছিল, কারণ সবার সাথে নাচ কেন মিলতেছিল না ভয়ে, আর হচ্ছে কেন মিলতেছিল সবাই কি বলবে, সেই জন্য সে খুব কান্না করেছিল। তারপরে আবার লাস্টে একবার সুযোগ দেওয়া হয়েছিল, তখন আবার সে উড়াধুরা নাচলো। তবে হ্যাঁ, তার পাশে তার বাবা তখন থাকলে সে ভয়টা পেত না। এবার ওর বাবা পিছনে ছিল, সে খুব সাহস নিয়ে খুব সুন্দর উড়াধুরা ডান্স করছিল আর খুব আমাকে হাই দিচ্ছিল। তখন ওর এই ইজিনেস দেখে আমারও খুব একটা ভিতর থেকে শান্তি লাগা শুরু করলো, কারণ হচ্ছে মেয়েটা খুব আফসোস করতেছিল ও নাচতে পারলো না কেন। পরে যে ভাইয়ারা সুযোগটা করে দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমি। ওই তো আমাদের ম্যাডাম স্টেজ থেকে নিচে এবার বাবার সাথে আমার কাছে আসতেছে। ছোটজন ঘুমিয়ে পড়েছে অলরেডি, নাচ করে গান দেখে সে খুব টায়ার্ড। সারাদিন সে খুব দৌড়াদৌড়ি করেছে, নাচের সাথে তাল মিলে নেচেছে, সব কিছু এনজয় করেছে। এখন সে প্রায় বিকেল হয়ে আসতেছে, ঘুমিয়ে পড়লো। এবার লটারি হচ্ছে গিয়ে বাচ্চাদের মাধ্যমে তুলে তুলে মানে হচ্ছে বিজয়ীদেরকে পুরস্কার করার সময়। এই তো আমাদের পুরস্কার, আলহামদুলিল্লাহ। আমি এই রিসোর্টটাতে এর আগে প্রথম যখন গিয়েছিলাম তখন ওই অনেক ছোট ছিল। শাহানুর ভাইয়ের শাহানুর ভাইয়ের দাওয়াতে এর আগে প্রথম যখন গিয়েছিলাম তখন ওহি অনেক ছোট ছিল। সেটা মেবি জানুয়ারির 1 তারিখ 2022 সালে, আমার যতটুকু মনে পড়ে। এটা আমার ওহিসমম ব্লগের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে, ওইটা দেখে আজকে আমি হচ্ছে গিয়ে ভয়েসটা ওভার করলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।